হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ব্লগার তাহেবার চ্যানেলে আরেকটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমরাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আবারও কিন্তু ইরেগুলার হয়ে গিয়েছিলাম। বুঝতেই পারছো, সংসারের সমস্ত দায়িত্ব যখন নিজের কাঁধে থাকে না, সব দিকটাই সামলে উঠতে পারি না। আবার কিছুটা নিজেরও ল্যাদখোর মনে হয়। সব সময় যে নিজের মন মেজাজ সব কিছু তো ঠিক থাকে তা কিন্তু নয়, ভিডিও করার মতন পরিস্থিতিটাও থাকে না। তাই আজ থেকে আবারও ভিডিও স্টার্ট করেছি। আজকে হচ্ছে রবিবার, তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের একটু হলেও ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু মোটিভেট করে আর নতুন নতুন ভিডিও করার জন্য। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। তো সকাল থেকে কাজকর্ম টুকটাক হয়ে গেছে। নিচের ঘরটা বিছানা চাদরটা তো চেঞ্জ করব, তো তার জন্য বিছানা চাদরটা তুলে রেখেছি। আর জামা কাপড়গুলো কিন্তু মেশিনে দিয়ে রেখেছি। তোমরা তো সবাই জানো আমি জামা কাপড় কাচার আগে কিন্তু বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখি সার্ফ জলে। তো সেটা হাতে হোক কিংবা মেশিনে, তো যখনই কাচি আমি কিন্তু সার্ফ জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখি, যাতে জামা কাপড়গুলো বেশিক্ষণ ধরে কাচতে না হয়। আর অল্প একটুখানি কাচাকুচি করলেই তারপর দেখো ময়লাগুলো সমস্তটাই উঠে যায়। আর কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল, সমস্ত কাঠগুলো না ভিজে গেছে, তাই আজকে সমস্ত রান্না কিন্তু গ্যাসেতেই করব। তো প্রথমে এখানে ভাতের জলটা বসিয়ে দিয়েছি, তারপরে ভাতের জলটা গরম হয়ে যাবার পরে কি রান্না করব সেগুলো বার করে চালটাও কিন্তু ধুয়ে দিয়ে দিয়েছি। আজকে করব একটুখানি মানে টমেটো চাটনি, তার জন্য টমেটোটা কেটে নিয়েছি। আর করব একটু করলা ভাজি। সমস্ত সবজিগুলো কিন্তু কেটে নিয়েছি, আর এক একে কিন্তু রান্নাগুলো চলো করব, তার সাথে টুকটুক করে ঘরের কাজগুলোও করব। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আমরা সকলেই কিন্তু অভ্যাসের দাস, জানো তো। যখনই কোনো কিছুর সঙ্গে আমরা থাকতে শুরু করব, তখন নিজের মধ্যে থেকে দেখবে একটা পরিবর্তন কিন্তু চলেই আসে। সেটা ভালো কাজ হোক বা খারাপ কাজ হোক, নিজের মধ্যে সেই পরিবর্তনটা আমরা সবাই লক্ষ্য করতে পারি। এবং বয়স বাড়ার সাথে সাথে কোনটা ভালো কোনটা খারাপ সেটাও কিন্তু আমরা বুঝতে পারি। যেমন ধরো কিছুদিন আগেই আমি কিন্তু যখন করলা ভাজা করতো আলু দিয়ে, তখন না আমি করলার আলুগুলো খেতাম, করলাগুলো কিন্তু বেছে বেছে ফেলে দিতাম। এখন আবার এই জিনিসটা যখন মা করতো, যে পেঁয়াজ দিয়ে শুধু ভাজা করতো, তখন তো খেতাম না, কিন্তু একদিন খাওয়ার পর সেই জিনিসটার মজাটা পেয়ে গেছি, যে এই করলা পেঁয়াজ ভাজাটা কতটা টেস্টি হয় আর কতটা খেতে ভালো লাগে। তাছাড়া আরও আমি নিজের মধ্যে অনেক রকমের পরিবর্তন কিন্তু লক্ষ্য করেছি বয়স বাড়ার সাথে সাথে, এবং বাড়ির সবাইকে দেখে শিখে গেছি। আরও অনেক এমন জিনিস আছে যেগুলো আমি আগে করতে পারতাম না, এখন কিন্তু শিখে গেছি। তো আস্তে আস্তে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো তার আগে করলাটা ভাজা হয়ে গেছে, সেটা কিন্তু নামিয়ে নিয়েছি। আর এখন একদিকে আলু ভাজা বসিয়েছি, তার সাথে করব একটু গরুর মাংস। তো আলু দিয়ে গরুর মাংসের ঝোলটা করব, তো তার আগে এটাই বানিয়ে নিই, আর সবার শেষে কিন্তু চাটনিটা করব। আর রান্নাবান্নার সাথে সাথে তো কাজকর্ম হচ্ছে। তো জামা কাপড়গুলো যেগুলো মেশিনে কাচতে দিয়েছিলাম সেগুলো কিন্তু ধুয়ে নিয়েছি। তো এই তরকারিটা বসিয়ে দিয়ে তারপরেই কিন্তু যাব একটু জামা কাপড়গুলো ছাদে মেলতে। তো আজকে গরুর মাংসটা যেহেতু একটুখানি ছিল আর অল্পই ছিল, তো সেই জন্য কিন্তু একটু বেশি করেই আলু দিয়েছি। তার সাথে কিন্তু কালকে এসেছে বিকেলবেলা আমার মামার ছেলে, মানে আমার ভাই। তো একটা কি বলো তো, বাড়িতে যদি হট করে কোনো আত্মীয় স্বজন আসে, কি রান্না করব কি খাওয়াবো, এটা না একটা ভীষণই চাপ পড়ে যায়। কারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে সব কিছুটা কিন্তু সবসময় মজুত করা থাকে না। তাই এই সমস্যাটা কিন্তু আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে হয়েই থাকে, যে হঠাৎ করে কোনো আত্মীয় চলে এলে তাকে কি দেওয়া হবে, কি খেতে দেওয়া হবে, বা কি রান্না হবে। তো আমার ভাই কেন এসেছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করাই হলো না। আমার ভাই এসেছিল ঈদের জামা কাপড় দিতে আমাদের, তো সেই ব্লগটা তোমাদের এখানে নেক্সটে শেয়ার করব, যে কি নিয়ে এসেছিল আমার ভাই আমাদের জন্য। তো যাই হোক, আজকে দুপুরবেলা রান্না করছিলাম গরুর মাংস দিয়ে আলু দিয়ে ঝোল, টমেটোমের চাটনি, তার সাথে একটুখানি করলা ভাজি। তো এই ছিল আজকে দুপুরবেলার মেনু। আর এদিকে দেখো টমেটোমের চাটনিটা বসিয়ে দিয়ে আর ওদিকে গরুর মাংসটা বসিয়ে দিয়ে আমি চলে যাব ছাদে জামা কাপড়গুলো যেগুলো কেচেছিলাম সেগুলো এখন মেলে দিতে।
আর কালকে যেহেতু বৃষ্টি হচ্ছিল, সারাদিন ধরে মেঘলা হয়েছিল, কোনো রকম কিন্তু জামা কাপড় কাচতেই পারিনি। তো অনেকগুলো জামা কাপড় জড়ো হয়ে গিয়েছিল, তার জন্যই মেশিনে কেচেছি। তারপরে ছেলের স্কুল ড্রেস আর সব কিছু, বিছানার চাদর সমস্তটা কিন্তু কেচে নিয়েছি, কারণ এরপরে ছেলের স্কুল খুলে গেলে না আর হাতে একদমই টাইম পাওয়া যাবে না। আর আজকে বেশ ভালো ঝলমলে একটা রোদ উঠেছিল, আর তার সাথে বেশ হালকা হালকা হাওয়াও দিচ্ছিল। বেশ ছাদে থাকতে বেশ ভালোই লাগছিল, কারণ রোদটাও গায়ে লাগছিল না, আবার হাওয়াটাও বেশ গায়ে লাগছে। তো জামা কাপড় তো মেলা হয়ে গেছে, চলো এবার নিচে চলে যাই। এদিকে কিন্তু আমার চাটনিটাও হয়ে গেছে, আমি নিচে ছাদ থেকে এসে চিনি দিয়ে তারপর কিন্তু নামিয়ে দিয়েছি। চাটনি এদিকে রেডি, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম, তারপরে বেশ একটু ঝোল ঝোল হয়ে গিয়েছিলো, এটাকেও নামিয়ে নিয়েছিলাম। তো চলো তরকারিটা ওদিকে হচ্ছে, চলো আমি ঘরগুলো কিন্তু ঝাড় দিয়ে নিই। এখনও কিন্তু অনেক পরিমাণে কাজ বাকি আছে সংসারের, আর এখন প্রায় ওই 12টা মতন কিন্তু বেজেই গেছে। আর হাতে গোনা মাত্র কয়টা দিন বাকি আছে ঈদ হতে, কিন্তু এখনও আমার সেরকমভাবে ঘরদোর কিছুই পরিষ্কার সেরকম হয়নি। তো ভাবছি যতই দেরি হোক না কেন, তো আস্তে আস্তে ঘরগুলো একটু একটু করে পরিষ্কার করতে শুরু করে দিই, নাহলে কিন্তু ঠিক টাইমে আর ঘর পরিষ্কারগুলো হবেই না আমার। তো যতক্ষণ তরকারিটা হবে আমাকে তো উপরে থাকতেই হবে, কারণ নাহলে আমাকে আবার উঠে আসতে হবে তরকারিটা বন্ধ করার জন্য। তাই ভাবলাম যত কাজ আছে উপরে ঘরে, তো সমস্ত কাজগুলো চলো আগে মিটিয়ে নিই, ততক্ষণ তরকারিটা হয়ে যাবে। তারপরে তরকারিটা বন্ধ করে রেখে আমি তারপরে একবারে নিচে চলে যাব। তাই থালা বাসনগুলো এখন মেজে নিচ্ছি, অনেকগুলোই থালা বাসন ছিল, তাই এই বউটার মধ্যেই রাখছি এখন ধুয়ে ধুয়ে। এবারে ভেবেছিলাম মা বাড়িতে থাকবে, তো মা রান্নাবান্নাগুলো করবে আর আমি ঘরের সমস্ত কাজগুলো গুছিয়ে নেবো, তার সাথে ঘরগুলো পরিষ্কার করে ঝেড়ে নেবো একটুখানি। কিন্তু দুর্ভাগ্য, মা তো বাড়িতে এখন থাকছে না, মায়ের কাজের সূত্রে মাকে বাইরে যেতেই হচ্ছে। তো তার জন্যই ভাবলাম যে সকাল সকাল রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নেওয়ার পর তারপরেই ঘরদোরগুলো পরিষ্কার করব। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ, তো নিচে হয়েছিল, তো আমি কালকে এটাকে জলের মধ্যে দিয়েছি। আর তোমরা কমেন্ট করে জানিও যে জলের মধ্যে ভালো হয় না মাটির মধ্যে ভালো হয়, আমাকে তাহলে জানিও। তাহলে আমি এটাকে মাটিতে বসাবো, যদি জলের মধ্যে ভালো হয় তাহলে এটাকে জলের মধ্যে এরকম রেখে দেবো। তো গাছটা যেহেতু কালকে বসছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। আর এই যে দেখো, বেশ কিছু জামা কাপড় চেয়ারের মধ্যে জড়ো করে রেখে দিয়েছিলাম কালকে, তো সেগুলোই এখন একটু ভাঁজ করে নিচ্ছি, কারণ এরপরে আরও জামা কাপড় কেচেছি, সেগুলো তুলে নিয়ে এলে অনেকটাই জামা কাপড় হয়ে যাবে, তখন গোছাতে কিন্তু বিরক্ত লেগে যাবে। আর এই যে দেখো, মায়েদের ঝুড়িতে জামা কাপড়গুলো সমস্তটা রেখে দিলাম, আর আমাদের জামা কাপড়গুলো নিয়ে একদম নিচে চলে যাব, আর তার সাথে কিন্তু তরকারিটাও বন্ধ করে দেবো। তো এখন এই যে চলে যাব নিচে, আর নিচেতে গিয়ে তো বলেইছিলাম সকালবেলায় বিছানা চাদরটা তুলে রেখে এসেছিলাম, আর বিছানা চাদর কিন্তু পাতা হয়নি, তাই এখন বিছানা চাদরটা কিন্তু ভালো করে বিছিয়ে দিচ্ছি। এবারে না একটা নতুন বিছানা চাদর কিনেছি, ভাবছি পরবের দিন মানে ঈদের দিন ওই চাদরটাই এই ঘরে বিছাবো। আর তোমাদের কি ঈদের শপিং কমপ্লিট হয়ে গেল? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, কিন্তু আমার এখনও ঈদের শপিং কমপ্লিট হয়নি। তো ঈদের শপিং ভিডিও তোমরা যদি দেখতে চাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, আমি তোমাদের সাথে একটা আলাদা সেপারেট ভিডিও করব, ঈদ শপিং ভিডিও। আর এই যে দেখো, বিছানাটা কিন্তু খুব ভালোভাবে গুছিয়ে ঝেড়েও নিয়েছি, আর এখন করব সব থেকে বিরক্তিকর কাজ, যেটা হচ্ছে এই পাশ বালিশের কভারটা লাগানো। আমার সব থেকে বিরক্ত লাগে এই পাশ বালিশের কভার পরাতে। তো চলো, বালিশের কভারগুলোও চেঞ্জ করেছিলাম, তো সেগুলো এখন পরিয়ে ভালোভাবে গুছিয়ে সেট করে রেখে দিই, তারপরেই এখন কাজ করব। ভাবছি ওপর ঘরের এই নিচের ঘরের আজকে যে সানসেটটা থাকে সেই সানসেটটাই পরিষ্কার করব, কারণ অনেক দিন হয়ে গেছে এই ঘরটা সানসেটটা পরিষ্কার করা হয়নি। তার সাথে যে সানসেটে পর্দা লাগানো আছে সেটাও ভীষণই ধুলো হয়ে গেছে, আর এটাকে না খুব মানে বছরে দুবারই ধরতে গেলে কাচা হয়, কারণ এটা লাগানো পরানোটা না ভীষণই অসুবিধা হয়, আমি একা সমস্তটা পারি না, তবুও করতে হয়, তাই ভয়ে ভয়েই এটার মধ্যে আজকে পরিষ্কার করব। আর মই নিয়ে চলে এসেছি, তাই মই নিয়ে মইয়ের ওপর উঠে আজকে এই পর্দাটা খুলবো। আর আমার না ভীষণই ভয় করছিল যে যদি স্লিপ করে যায়, কারণ ছানের মেঝে তো, যদি স্লিপ করে যায়, তাই একটা নিচে বস্তা দিয়েছি, তারপরেও না ভীষণই ভয় করছে, যদি কেউ ধরার থাকতো তাহলে মনে এতটা ভয় করতো না। আর এই যে আস্তে আস্তে উঠেছি, জানো তো, জামাটা চেঞ্জ করে নিয়েছি, কারণ এখানে প্রচুর ধুলো উঠবে, আর স্নান করবো যেহেতু, তাই নাইটিটাই পরে নিয়েছিলাম। আর এখানকার অবস্থাটা তোমাদের ঘরে একটু পরে দেখাচ্ছি, দাঁড়াও কেমন অগোছালোটা হয়ে গেছে, কারণ রান্নাঘরটা যেহেতু নতুন হয়েছে, আর রান্নাঘরেই মানে বেশিরভাগ জিনিসটাই কিন্তু উপরের ঘরে আর রান্নার ঘরে শিফট হয়ে গেছে, তাই এই ঘরে বেশি জিনিসপত্র নেই, তাই এই ঘরে সানসেটে একটু অগোছালোই হয়ে আছে।
চলো সানসেট থেকে জিনিসগুলো নামানোর আগে একটু ঝুলগুলো ঝেড়ে নিই, তারপরেই সানসেট থেকে সমস্ত জিনিসগুলো নামিয়ে নেব, দিয়ে নতুন করে আবারও খবরের কাগজ বিছিয়ে দেব, দিয়ে যেগুলো ধোয়ার মতন সেগুলো আবার ধোবো, আর যেগুলো একটু মুছে রাখা যাবে সেগুলো কিন্তু মুছে আবার গুছিয়ে নেব। আর অনেকটাই দেরি হয়ে গেছে, তাই ভাবলাম আজকে এই সানসেটটা আর খাটের তলাটাই পরিষ্কার করি, আর আমাদের দেওয়ালে আলমারিটা যেটা আছে সেটা না আর একদিন পরিষ্কার করব। আর তার সাথে ঘরে সমস্ত ঝুলগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে নিই। আর এই যে দেখেছো সানসেটটা পুরো খালি করে দিয়েছি, আবার নতুন করে সমস্ত খবরের কাগজ বিছিয়ে এখন যে হাঁড়িগুলো ধুয়ে মেজে রেখেছিলাম সেগুলো না একটু শুকিয়ে শুকিয়ে গেছে, তাই গুছিয়ে ভালো করে সাজিয়ে রেখে দিচ্ছি। এই ঘরে হাঁড়িগুলো না খুব খুব বেশি মানে ব্যবহার হয় না, এগুলো আমার হাঁড়ি। তো আমার যেখানে সংসারের জিনিসপত্র যেগুলো নামিয়েছিলাম তোমাদের ঘরে তো একদিন বলেছিলাম, তো সেই হাঁড়িগুলোই এখানে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি একটুখানি। আর এই যে যে জানালাটাই না আমাদের নেট লাগানো ছিল, আগের বছর লাগিয়েছিলাম গরমের সময়, তোমরা তো দেখেছো। আর এই বছর তারপরে শীতকালে এটাকে খুলে দিয়েছিলাম, তো খুলে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আর আবার যেহেতু গরম পড়ে গেছে, জানালাটা সব সময় দিয়ে রাখা যায় না, তাই আবারও এবছর নেটটা লাগিয়ে নিচ্ছি। নেটটার সমস্তটাই সব কিছু ছিল, তাই ভাবলাম একটুখানি যে সেলাইটা খুলে গেছিলো একটুখানি, সেই সেলাইটা করে এখন ভালো করে জানালার সাথে চিপকে দিচ্ছি। এটার না শর্টস ভিডিও একটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগের বারে, তো তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলে একটু খুঁজে নিও, আর যদি না পাও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এটা কেমন করে লাগাতে হয়, কোথা থেকে কিনেছি, কত দাম নিয়েছি, সমস্তটাই আমি এই ভিডিওর মধ্যে বলেছিলাম। তো চলো এটা লাগিয়ে নিয়ে সানসেটটা তোমাদের সাথে আবার ঘুরিয়ে নিই কেমন গুছিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও।